এত বাদাম দিয়েছে, বাদাম খেতে খেতে আই ওয়াজ লাইক পার্শালি একটা হয় না, মানে বেশি খেলে গাটা একটু রং ধরে যেতে, ওরকম আর কি, ওরকম হচ্ছে। বাট এনিওয়ে, তো আছে, প্লিজ আপনারা আজকে সময় নিয়ে আপনারা ট্রাই টু ওয়ার্ক আউট অ্যাজ মাচ এজ ইউ ক্যান। দুই একটা জিনিসের আইডিয়াস আমি দিয়ে যাব শেষ করার আগে। তো অ্যাকশন মনিটরিং এর কথা বলেছি, ওয়ার্ল্ড ভিশনের প্রি প্রাইমারির কথা বলেছেন, ওয়াশ ব্লকের কথা বলেছেন। ওয়াশ ব্লক অবভিয়াসলি ডিসেবলড পারসনস এনেবলড হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাট তার আগে অ্যাকচুয়াল ওয়াশ ব্লক যেটা কাজ করে এবং যেটাতে পানি আছে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। তো এই সবগুলোই আমাদের করতে হবে, মানে এগুলো করবো আবার ইনক্লুসিভনেস করবো না তা না, সবগুলোই আমাদের করতে হবে। তো সবগুলো করার মোডালিটিগুলো কি হতে পারে? কারণ এগেন 65,000 স্কুলে এক রাতে তো আমি দিয়ে দিতে পারবো না। তো আমরা চাই উইদিন দ্য নেক্সট 5 years যা যা নিয়ে আমরা কথা বলছি, বা উইদিন দ্য নেক্সট 4 years and 8 months, হ্যাঁ, যা যা নিয়ে আমরা কথা বলছি সেগুলো যেন আমরা কমপ্লিট করতে পারি। আমাদের হাতে অল্প একটু সময় আছে। 4 years 8 months বা রাউন্ড অ্যাবাউট 5 years একেবারে অল্প সময় না, যদিও কাজগুলো আরো অনেক বড়। বাট এই জায়গাগুলোতে আমরা কিভাবে করতে পারি? প্ল্যান বলেছেন, ইউজ কমিউনিটি রিসোর্সেস। হ্যাঁ, আমরা তো চাই আপনারা নিয়ে আসেন। উই ওয়ান্ট টু এনগেজ দ্য কমিউনিটি অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আমরা সরকারিভাবে যখন করি তখন আমরা যতখানি করতে পারি, আপনারা বুঝতে পারেন যে সরকারের জায়গায় আবার কিছু দুর্বলতা আছে। আমি তো একটা বলেছি, আমাদের সাইজ, স্কোপ অ্যান্ড সর্ট অফ ইনার্শা, এগুলোর কথা আমি বলেছি। আরেকটা আছে হলো যে আমাদের দেশে সরকার ব্যবস্থাটার উপরে তো রাজনৈতিক ব্যবস্থা আছে। এই রাজনৈতিক ব্যবস্থাটা যেইভাবে সাজানো আছে সেখানে পৃষ্ঠপোষকতার অনেক জায়গা আছে, বা শক্তিশালী একটা আপনার ইনফ্লুয়েন্স আছে। তো সরকার যখন কিছু করে পুরোপুরি ওর থেকে বেরিয়ে এসে করাটা খুব মুশকিল। এই জায়গায় এগেন এনজিওরা খুব সাপোর্টিভ হতে পারে, যে জায়গাগুলোতে আমরা কোলাবোরেশন করতে পারি। কারণ আমার সরকারি অফিসার একজনকে সরকারি দলের রাজনীতিবিদ যখন কিছু বলবেন তখন যেটার ইম্প্যাক্ট আছে এনজিওর হয়তো অতটা নেই। হয়তো এগেন ইউ ক্যান সাজেস্ট, উই ক্যান ওয়ার্ক অন দিস টুগেদার। ব্র্যাকের সাথে কথা হয়েছে, ব্র্যাকে ইরামাপা বলেছেন ফর অল চিলড্রেন। ইরামাপা, দ্যাট ইজ sort of the idea, but again statistics matter. We want to get to the majority and the right sort of learning outcomes for the majority. ECD নেটওয়ার্ক দিয়ে বলেছেন 4+ 8,000+ PDP 5 আছে আরো বেশি। এটা নিয়ে ইতিমধ্যে আপনাদের সাথে কথা বললাম। জনাব মোস্তাফিজ ভাই ক্যাম্পি থেকে, লাস্ট ক্যাম্পি দুটো মিটিং আপনি ছিলেন না বোধহয়? আপনি ছিলেন না? আপনি ছিলেন না, তো আপনি আপনার ক্যাম্পির এসে দেখে যে বলেন আপনি নেন নাই কেন? এগুলো সবকিছু আমরা আপনাদের ক্যাম্পি মিটিংয়ে ডিসকাস করেছি। আপনি যতগুলো আইটেম নিয়ে আসছেন সবগুলো আপনাদের সাথে মিটিংয়ে ডিসকাস করেছি। আপনি জানেন না এটা? আপনারা তো মানে কিছু দূর তাহলে তো আমাদের মতো অবস্থা হয়ে গেল, যে সরকারের মতো আমরা নিজেরা জানি না কি করছি। যাই হোক, সো সিভিল সোসাইটি এনগেজমেন্ট PDP 3-তে যেটা ছিল, এগেন PDP 5 আমরা রাখছি না, যে সত্যি কথা আপনাদেরকে এখন বলে দিলাম। PDP 5 আমরা ভেঙে ফেলছি, বাট প্রত্যেকটা জায়গায় আমরা সিভিল সোসাইটি এনগেজমেন্ট চাই, আপনাদেরকে চাই, কমিউনিটি এনগেজমেন্ট চাই। ফ্রেমওয়ার্কটা আমরা চাই আপনারা আজকে এটা নিয়ে আসলে একটু ভালোভাবে আলোচনা করেন। আমি জানি আমার sort of তরুণ ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট মহোদয় এটা নিয়ে বেশ কিছু কথা বলেছেন, কিন্তু I'll get to that. অ্যাডভোকেসি অ্যান্ড পলিসি রিসার্চ, এই জায়গাগুলোতে আমি ক্যাম্পিকেও বারবার করে রিকোয়েস্ট করেছি, ব্র্যাককেও বারবার করে রিকোয়েস্ট করেছি, কারণ যাদের এডিশনাল রিসোর্সেস আছে এগুলো করার জন্য। জনাব জায়েদ আমাদের সিনিয়র ইকোনমিস্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড ব্যাংক, উনি প্রকিউরমেন্ট এই জায়গাগুলো নিয়ে আলোচনা করেছেন। এগেন সমস্যা তো আছে ভাই, আমি তো বলিনি সমস্যা নেই, তবে যতটাই গভর্নমেন্ট আর এনজিও ডিফারেন্ট অ্যানিমালস হোক, ডিফারেন্ট রানস থেকে হোক, ডিফারেন্ট প্ল্যানেটস, যে মেন আর ফ্রম ভিনাস নাকি মেন আর ফ্রম মার্স, উইমেন আর ফ্রম ভিনাস, কি যেন একটা আছে না? তো আমরা মনে করেন ধরে নিলাম ভাই জিও অ্যান্ড এনজিও, মার্স অ্যান্ড ভিনাস। But the very fact that they're from Mars and Venus means যে দুটো একসাথে মিলে আরো অনেক বেশি কিছু করতে পারবে, and that's the whole point of today's discussion. So আমরা এই জিনিসগুলো দেখতে চাই। মিরপুরে আমার তরুণ সিনিয়র ইকোনমিস্ট বললেন যে মিরপুরে কতগুলো শিক্ষা অফিসার আছে আর কতগুলো স্কুল আছে সেটার আগে হিসাব নেন। বলার সাথে সাথে নেক্সট পয়েন্টে গেলেন টিচ ফর বাংলাদেশ। টিচ ফর বাংলাদেশকে আমি অনেকদিন ধরে চিনি, এটা পরিধি কতখানি বাড়া সম্ভব এটা যদি আপনি ওদের একটা স্কুলে যান আপনি জানবেন। ব্র্যাকের পরিধি বাড়া সম্ভব, টিচ ফর বাংলাদেশের পরিধি বাড়াটা এতটা সম্ভব না। এগেন তারা খুব ভালো কাজ করছে, আমি তাদেরকে নিন্দা জানাচ্ছি না, তারা খুবই ভালো কাজ করছে। তাদের সাথে 2 তারিখেও আমার একটা মিটিং আছে টিচ ফর বাংলাদেশের সাথে। আমি মিটিং দিতাম না যদি আমি মনে করতাম তারা খারাপ কাজ করছে, খুবই ভালো কাজ করছে, কিন্তু স্কেলেবল না। আমাদের প্রত্যেকটা কাজ স্কেলেবল হতে হবে। সো আপনি দেখছেন, মানে আপনি যখন ভালো একটা কথা বলছেন সেটা স্কেলেবল না।
আর এইদিকে যখন নিন্দা জানাচ্ছে সেটার ভাই দায়িত্ব ভাই কোটি কোটিতে, এখানে এটা ছাড়তে হবে না তা না ভাই, আইডিয়ালি আমরা চাই এটা ওইটার স্ট্যান্ডার্ডে চলে যাক, কিন্তু এটা রাতারাতি হবে না। সো আপাতত ওটার সাথে কম্পেয়ার করে লাভ নেই, দ্যাটস ডিফারেন্ট। যেমন আমরা রোভার স্কাউটসদের নিয়ে আসতে চাচ্ছি, আমি আমার এলাকায় শুরু করেছি সব স্কুলগুলোতে, যেগুলো মানে উচ্চ মাধ্যমিক আর কলেজগুলোতে আলোচনা করে যে ওই যে উচ্চ মাধ্যমিকের টিচারগুলো, সরি স্টুডেন্টগুলো আর কলেজের স্টুডেন্টগুলো, ওরা যেন আপনার ওই যে কি বলে না এডুকেশন মেন্টর হতে পারে আমার মোহাম্মদপুর এলাকার সকল স্কুলগুলোতে। সো এগুলো লাইক আমি আলাদা করে পাইলট প্রজেক্ট করছি আমার এলাকায়। We're trying to do these things, but Teach for Bangladesh we can't really. Teach for Bangladesh আমার প্রচুর স্টুডেন্ট আছে, মানে NSU GPA 3.5+, IUB ব্র্যাকেট GPA 3.5+, এরা যে ভলান্টিয়ার করে টিচ ফর বাংলাদেশে, একটা বড় কারণ হলো টিচ ফর বাংলাদেশে ভলান্টিয়ার করার পর যখন মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবে, ওই মাস্টার্স অ্যাপ্লিকেশন লুকস ইভেন বেটার। দ্যাটস নট সামথিং দ্যাটস স্কেলেবল নেশন ওয়াইড ইন আ কান্ট্রি লাইক বাংলাদেশ। সো উই গট লুক অ্যাট স্কেলেবল মডেলস। সো আমি আপনাদের এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। আমি আবার একটু ফিরে যাই যে আমরা অনেক কিছু নিয়ে কাজ করছি, আন্ডার দ্য সান যত কিছু নিয়ে কাজ করা সম্ভব আমাদের কাছে মনে হয় এগেন আমাদের চিন্তা শক্তির পরিধিও সীমিত। সো আমাদের কাছে যা কিছু মনে হয়, যেমন এই যে কিছুদিন আগে আমি একটা বইও লিখেছি, কি বলো না, লার্নিং নেশন। জি জি, হ্যাঁ এগেন আপনারা সবাই যে পড়বেন আমি সেই আশা করছি না, 500 পাতার বই আমি নিজেই পড়তাম না হয়তো, পয়েন্ট হলো লেখা আর পড়া তো ভিন্ন। কিন্তু ইস্যুটা হলো যে আমরা চিন্তা করছি সবকিছু নিয়ে, কিন্তু তাই বলে সবকিছু আমরা চিন্তা করতে পারবো তা না, আমাদের চিন্তা শক্তির পরিধিও সীমিত। আপনারা বিভিন্ন এনজিওস বিভিন্ন জায়গায় কাজ করছেন, বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন স্পেসে কাজ করছেন। সো আপনারা ওই কনটেক্সট ওই স্পেসের প্রবলেমগুলো ইস্যুসগুলো আইডিয়াসগুলো নিয়ে আসেন, আমরা একসাথে কাজ করতে চাই। আমরা ইতিমধ্যে যে কয়েকটা জিনিস করছি বা করেছি সেটা নিয়ে একটু আলোচনা করি। কারিকুলাম ডেভেলপমেন্টের জন্য, নতুন কারিকুলাম ডেভেলপমেন্টের জন্য এগেন আমাদের কার্যকরী কারিকুলাম বানাবে এনসিটিবি, ডিপিই এবং আমাদের কি বলার নাম ন্যাপ, তাদেরকে আমরা আমাদের সাইড থেকে দায়িত্ব দিচ্ছি। কিন্তু ইতিমধ্যে আমরা একটা অ্যাডভাইজারি কমিটি বানিয়েছি, সেই গত 2-1 সপ্তাহ আগেই বোধ হয়, ব্র্যাক সেখানে ছিল, প্ল্যান সেখানে ছিল, আরো কয়েকটা এনজিও সেখানে ছিল, এবং সেখানে জায়গা রেখেছি যে অ্যাডিশনাল যতগুলো এনজিও আসতে পারে ঢুকিয়ে, মানে যারা এই কারিকুলাম রিলেটেড এর আগে কাজ করেছে অ্যাডভাইজারি কমিটিতে তাদের ঢুকাচ্ছি। প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে তো আরো ডিফারেন্ট অনেক কিছু হতেই পারে, শুধু প্রকিউরমেন্ট না, ইমপ্লিমেন্টেশন পার্টনার আপনারা অনেক কিছুতে হতে পারেন। অনেক কিছু আছে যেটা আমরা জিপিই ফান্ড বা অনেক কিছু ফান্ড থেকে যখন মানে গ্রান্টস পাই, তখন আপনাদেরকে এমনিও আমরা ইমপ্লিমেন্টেশন পার্টনার বানাই। তো সেগুলো আপনারা হতেই পারেন, আমরা প্ল্যানিং স্টেজেও আপনাদেরকে চাই। সো আমরা সেই কমিটিগুলো বানানো শুরু করেছি, এবং সো কারিকুলামের একটা ইতিমধ্যে বোধহয় কমিটি বানানো হয়ে গেছে না? আচ্ছা সরি, আমার কমিটি কারিকুলাম কমিটি হয়ে গেছে না? কারিকুলাম কমিটি, হ্যাঁ কারিকুলাম কমিটি, আচ্ছা যে আপনারা যারা কমিটিতে আছেন তারা জানেন, হ্যাঁ কারিকুলাম কমিটি হয়ে গেছে। একই সাথে এরকম এই যে টিচারদের আমাদের ট্রেনিং রিলেটেড, টিচারদের এই যে স্টেটাস রিলেটেড, আমরা ওই যে 13 গ্রেডের টিচাররা, তাদের স্টেটাস বড় কোনো স্টেটাস না, মানে একটা মিনিমাম স্টেটাস দেয়া। কিন্তু আবার রাজস্ব খাতেও তো আমাদের কিছু দুর্বলতা আছে। আমরা তো 20,000 কোটি টাকার উপরে এখন আমি বছরে আমার সহকারী শিক্ষকদের বেতন দিই 20,000 কোটির উপরে। যেটা হঠাৎ করে আমি 40,000 কোটির উপরে যেতে পারি না, আই ক্যান্ট ডাবল ইট। এবং ডাবল করার কোনো প্রয়োজনীয়তা আমি দেখি না। আমি 16 না 18,000 স্কুল বিগত বছরগুলোতে যেগুলো জাতীয়করণ করেছি, এই জাতীয়করণ করা স্কুলগুলোতে অনেক টিচারের এইচএসসি পর্যন্ত নাই, মিনিমাম ব্যাচেলার্স মানে আমি তো বাদিয়ে দিলাম, এইচএসসি পর্যন্ত নেই। তাহলে তাদেরকে আমি কেন ভাই 10th গ্রেডে উঠাবো? কিন্তু তারা তো কাজ করছে, তারা তো পড়াচ্ছে, এবং আমার তো 3.5 লাখ টিচার দরকার। এক রাতে তো আমি 3.5 লাখ এসব টিচার পাবো না। সো তাহলে তাদের গ্রেডেশন কেমন হওয়া উচিত? তাদের কি একটা গ্রেডই হওয়া উচিত সহকারী শিক্ষক? তাদের কি 3-4টা গ্রেড হতে পারে? 3-4টা গ্রেড হলে তাহলে কি 3-4টা গ্রেডে স্ট্র্যাটিফাইডে আমরা 13, 12, 11, 10-এ যেতে পারি? আর সেটা যদি করিও তাহলে সেটার কোয়ালিফিকেশনগুলো কি হতে পারে? এগুলো সবকিছু আলোচনার জায়গা। তাদের ট্রেনিং, আমার 10 মাসের ট্রেনিং দিয়ে আমি 3.5 লাখ টিচার ঢুকাতে পারবো না, আমার ক্যাপাসিটি নাই। আমি প্রাইভেট স্কুল বিশ্ববিদ্যালয়কেও যদি করাতে দিই, তারা কত ভালোভাবে করাবে আল্লাহ জানে, বাট যদি করাতে দিই তাও আমি এই 3.5 লাখের ক্যাপাসিটি বিল্ড করতে পারবো না। তাহলে আমার এখানে চেঞ্জ আনতে হবে। ইতিমধ্যে ন্যাপ একটা নতুন ডিজাইন করেছে, 2 মাসের একটা প্রি ট্রেনিং, তারপর কন্টিনিউয়াস ট্রেনিং ফর অ্যানাদার 1-2 ইয়ার্স, বাট 2 মাসের প্রি ট্রেনিংটা ইন হাউস, তারপর তারা ডিপ্লয়েড হয়ে যাবে স্কুলে। এগুলো জায়গায় অনেক ধরনের উন্নয়ন হতে পারে। টিচার বদলি,
আজকে এখানে বোধহয় আতিক স্যারই বোধহয় আলোচনা করছিলেন যে এক এলাকায় যেখানে খালি আছে সেখানে সে চাকরি নেয়ার সাথে সাথে তার অন্য এলাকায় বিয়ে হয়ে গেছে, এখন তার যেতে হবে। তো এগুলো প্রবলেম আছে, উই ফেস ইট অন ডেইলি বেসিস। এবং এই জায়গায় সিন্ডিকেট তৈরি হয়। বদলির সিন্ডিকেট বিশাল সিন্ডিকেট। আমার ডিপির হাফ আটকে আছে বদলি সিন্ডিকেটে, আমার মন্ত্রণালয় আটকে থাকে আপনার কি বলেন এই বদলি সিন্ডিকেটে। তো এইসব সিন্ডিকেট তো আমরাই চাই ভাঙতে ভাই, আমরা চাই না তো এইসব সিন্ডিকেট। আমরা চাই যদি এখানে কোনো ইনকাম জেনারেশনের জায়গা থাকে সেটা যেন আমার টিচারের কাছে যায় ভাই, এসব অন্যায় অনিয়ম যেন না হয়। তো এই জায়গাগুলোতে আপনাদের সহযোগিতা দরকার। অ্যাডমিনিস্ট্রেশন, আমার ইউআরসি আছে, ইউআরসি গুলো আমি অনেকগুলো ইউআরসিতে গেছি, 1 বছরের কোনো ট্রেনিং হয় না। ইউআরসি আছে, লাইট ফ্যান আছে, চেয়ার টেবিল আছে, দায়িত্বপ্রাপ্ত মানুষও আছে, খুঁজে পাওয়া যায় না আর তাদের কাজ নাই। তো এই জিনিসগুলো তো আমাদের দেখতে হবে। অ্যাডমিনিস্ট্রেশন, 67টা বা 100টা স্কুল একটা অ্যাডমিনিস্ট্রেট করা এত ইম্পসিবল, এত মুশকিল না। হ্যাঁ, আইডিয়ালি আপনি চান 20-25টা হয়তো, ফেয়ার না, বাট আই উইল নট ইম্পসিবল, দ্যাটস নট দ্য কেস, নট অ্যাট অল দ্য কেস। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর জিনিসটা করছে কিভাবে, মোডালিটিটা কি, তার মনিটরিং এর কি কি তাকে চেক করতে হবে, কয়বার ফিজিক্যালি যেতে হবে, কয়বার সে অনলাইন যেতে পারে। আমরা সিসিটিভি ক্যামেরা তো ভাই লক্ষ লক্ষ ইসেতেই দিয়ে দিয়েছি, নির্বাচনে দিয়ে দিয়েছি, অনেক স্কুলে অলরেডি আছে। দরকার আমার বাজেটের একটা অংশ নিয়ে আমি আরো গুলোতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিলাম। কি হচ্ছে না হচ্ছে সেন্ট্রালি বসে বসে আমার অ্যাডমিনিস্ট্রেটর দেখলো। হোয়াট শুড বি দ্য মোডালিটি, হোয়াট ক্যান বি ডান? আপনারা জানান না ভাই, আপনারা করেন তো। আপনাদের ওখানে কি করেছেন, কিভাবে করেছেন আমরা জানতে চাই। আপনারা আসেন, কোলাবোরেট করেন, কমিটিতে বসে কোলাবোরেট করেন, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে কোলাবোরেট করেন, প্রজেক্ট প্ল্যানিং এ কোলাবোরেট করেন। উই ওয়ান্ট টু ব্রিং ইউ ইন। আমাদের সবার সময়ের দাম আছে, আপনাদের আমার সকলের। বসে গেছে আড্ডা মারতে হলে এখানে বসে গেছে আড্ডা মারার কোনো দরকার নেই। এগেন আমি বলছি, 4 মাসে আপনাদের অনেকে চেয়ার আমি বেশি দেখেছি আমার আপন আত্মীয়স্বজনের থেকে, বিকজ উই ওয়ান্ট টু গেট থিংস ডান। তো ওই জায়গা থেকে আপনারা আজকে আমি চাইবো আপনাদের সকলের প্রতি আমি আবেদন জানাবো যে কি কি ভাবে যদি কমিটিস হয়। আমি 5টা বড় এলাকা ইতিমধ্যে আখ্যায়িত করেছি, কারিকুলাম, টিচার্স, অ্যাডমিনিস্ট্রেশন, ইনফ্রাস্ট্রাকচার, টেকনোলজি। যেমন ইনফ্রাস্ট্রাকচারে কোথায় নৌকা স্কুল হলে ভালো হয়, কোথায় মেকশিফট স্কুল হলে ভালো হয়, কোথায় কি হলে ভালো হয়, কিভাবে হয়। ব্র্যাক আপনার রোহিঙ্গা ক্যাম্পে মেকশিফট টাইপের স্কুল বানিয়েছে, যেটা আমার স্কুলের কস্ট পার ক্লাসরুম 10 ভাগের 1 ভাগ। আমার ক্লাসরুম